ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন যাহাবান। হযরত হাসান বসরি বলেন, আল্লাহ পাক যদি আমাকে উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, যখন কি দিত, একটু কথা বলুন, কি দিত? স্বর্ণ দিত। আজকে আমরা অনেক মানুষ আছি, অনেকে বলে আমার থেকে যদি 10 লক্ষ টাকা থাকতো আমি একটি বড় বিল্ডিং বানাতাম। আল্লাহ যদি আমাকে 20 লক্ষ টাকা দিত, ওই টাকা দিয়ে আমি জায়গা জমি ক্রয় করতাম। কিন্তু হযরত ইমাম হাসান বসরি বলেন, আমার থেকে যদি উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে ওই উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে আমি মিলাদুন নবী করতাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আন-নিমাতুল কুবরা আলাল আলম এই কিতাবের মধ্যে পাওয়া যায় 8 পৃষ্ঠার মধ্যে। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম যিনি শাফি মাযহাবের ফাউন্ডার ছিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে লোকজনকে একত্র করলো, কি করলো? আজকে আমরা মিলাদুন নবী উপলক্ষে সব সকলে বসেছি, মিলাদুন নবীর একটা ব্যবস্থা করেছি। ইমাম শাফি বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে একত্রিত করলো, এমনকি কানাফিদের ব্যবস্থা করলো, ইমাম শাফি বলেছেন তো আমান, যে ব্যক্তি কানাফিদের ব্যবস্থা করলো, এমনকি কোন একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করলো মিলাদুন নবীর জন্য। সুবহানাল্লাহ। এবং উত্তমভাবে কুরআন এবং হাদিসের আলোচনা ওই 32-এর মধ্যে করলো। ইমাম শাফি বলেছেন, আল্লাহ পাক হাশরের ময়দানের মধ্যে তাকে সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন বান্দার সাথে উঠাবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, এখানে